আপনি নিজে আসলে ভুক্তভোগী হয়ে তাহলে বুঝতে পারেন যে নিরীহ নির্দোষ মানুষকে যদি আসলে প্রকৃতপক্ষে এইভাবে মামলায় জড়ালে একটা চক্র যে যারা এটা করছে তাদের সম্মিলিতভাবে আসলে উঠে দাঁড়ানো দরকার, এবং আমি মনে করি সেই আইনেরই এটা আসলে যথাযথ করে, এবং এই আইন বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা দৃষ্টান্তমূলক আইন হয়েছে, যার কারণে এটি কিন্তু সহজ হয়েছে। আদারওয়াইজ আমাদের জন্য হয়তো শেষ সময়ে প্রতিকার পেতেন, কিন্তু মামলার তদন্ত চলাকালীন সময়ে আমরা যে এটা প্রতিকার, এটা সরকার, আমি বলবো সরকার এবং যে আমরা বলবো বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টই এই ধরনের ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে, আমরা এটা অবশ্যই সাধুবাদ জানাই, এবং এটি যাতে যথাযথভাবে প্রয়োগ করা হয়, ব্যবহার হয়, সেটার জন্য আসলে আমরা শুরু করেছি। আমি যেটা আপনাদেরকে বললাম, এবং এইটা শুরু করলে কিন্তু চক্র ভেঙে যাবে। কেননা যখনই বুঝবে যে এইটা করে আর কোনো লাভ নাই, ফায়দা নেওয়ার সুযোগ নাই, কারণ যখনই সঠিক তথ্যটা বিভিন্ন কর্নার থেকে আসবে, ইনভেস্টিগেশন অফিসার যখন এটা তদন্ত করে তাহলে দেখবে যে এটি আসলে ভুয়াভাবে তাকে তার অসৎ উদ্দেশ্যে সে জমি জাতি হোক অথবা অন্য কোনো উদ্দেশ্য হোক, সে একটা মোটিভ নিয়ে মামলাটা করেছে ফায়দা নেওয়ার জন্য, তো সেটা আমার মনে এটা বন্ধ হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এটার মধ্য দিয়ে আমরা সজাগ থাকবো যেটা কারা করছে, এবং সেক্ষেত্রে তাদেরকেও যাতে করে তারা যে মানুষদেরকে হয়রানি করলো, এবং এটা আসলে সরকারি লোকেরও কিন্তু আসলে আমরা দেখেন এই বিষয়ে আমাদেরও সময় নষ্ট হয়। আমরা চাইবো সঠিক ঘটনা সঠিকভাবে বললে মানুষ যখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আদারওয়াইজ এই ধরনের অপচেষ্টার কারণে কিন্তু আসলে অন্যরাও সুযোগ পায় এবং একটা দুর্বৃত্তায়ন তৈরি হয়। এটি প্রতিরোধ করার জন্য আপনারা আমরা পুলিশ, সাংবাদিক সহ এই এলাকার সকল বিশেষ করে আইনজীবী শ্রেণীতে আমি বলবো তাদের দিকেও আমি মনে করি যারা তারা তো সমাজের অত্যন্ত এলিট সোসাইটি, তারা আইন জানেন, সেক্ষেত্রে তারাও যদি একটু এগিয়ে আসেন আমার মনে হয় এটি আর আমার বিশ্বাস এটা একটা সুন্দর প্রতিকার হবে এবং এটা থেমে যাবে, এবং এতে করে মানুষ ন্যায় বিচারও পাবে, একই সাথে নিরীহ মানুষ হয়রানি আর হবে না।